সেনাপ্রধানকে হঠাৎ এ কেমন ভয়ঙ্কর সতর্কবার্তা দিল জাতিসংঘ? Under the previous government in Bangladesh is an important step towards accountability. একের পর এক আমাদের সর্বনাশ হচ্ছে। এবার জাতিসংঘ থেকে আমাদের সৈন্য বিতরণ শুরু হয়ে গেছে। সেনাবাহিনী মানে সশস্ত্র বাহিনী তারাও রেহাই পাচ্ছে না। সরকারি তো অবৈধ, ইউনুস তো অবৈধ। আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, আইয়ুব খান, জিয়াউর রহমান সহ সবাই আওয়ামী লীগকে ধ্বংস করতে চেষ্টা করেছে, পারেনি। আওয়ামী লীগ তো ভেসে আসা দল না। আওয়ামী লীগ কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে আওয়ামী লীগের জন্ম হয় নাই। আওয়ামী লীগ পুনরায় বাংলাদেশের মধ্যে আসবে, এটা নিশ্চিত থাকুন, কারণ এই আওয়ামী লীগকে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল একটি সময় পুনর্বাসন করেছিল। আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে বাংলাদেশের সব রাজনৈতিক দল, এটা আমি বারবার বলেছি। এই কথা সবাইকে মনে রাখতে হবে। 7 ডিসেম্বর শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরে যাবেন। প্রিয় দর্শক, এবার সত্যি কপাল পুড়তে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। জাতিসংঘ নতুনভাবে সেনাবাহিনীর নিষেধাজ্ঞা নিয়ে নতুন একটি বার্তা দিয়েছে বাংলাদেশকে উদ্দেশ্য করে। প্রিয় দর্শক, তারা কি জানিয়েছে? দর্শক, এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ। দর্শক, এবারে কপাল পুড়তে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। দর্শক, হঠাৎ করে সেনাবাহিনীর উপরে নিষেধাজ্ঞা দিয়েছে জাতিসংঘ থেকে। দর্শক, হঠাৎ করে সেনাবাহিনীর উপরে কি নিষেধাজ্ঞা দিয়েছে সেই বিষয়টুকু আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। দর্শক, এরই সাথে সাথে জানা যাচ্ছে যে ডক্টর ইউনূসের উপরে কিন্তু এনসিবিরা ক্ষিপ্ত হয়ে গিয়েছে। দর্শক, এনসিবি কি জন্য ক্ষিপ্ত হয়েছে সেই বিষয়টুকু আপনারা দেখতে পাবেন। দর্শক, এরই সাথে সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একটা বার্তা দিয়েছে। দর্শক, তিনার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। দর্শক, সেই বিষয়টুকু আপনারা দেখতে চলেছেন। জানা যাচ্ছে 7 ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আবারও দেশে ফিরবে। দর্শক, বুঝতেই পারছেন আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি আর কথা বলবো না, চলে যাব ভিডিওর মধ্যে। তবে তার আগে বলবো, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওটুকু দেখে আসি। শেখ হাসিনা কি দেশে ফিরে যাচ্ছেন? বাংলাদেশে এবং ভারতে দু জায়গাতেই খুব প্রচার যে একটা নির্দিষ্ট ডেটও বলা হচ্ছে 7 ডিসেম্বর, যে 7 ডিসেম্বর শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরে যাবেন। অনেক বছর আগে 1981-তে শেখ হাসিনা দেশে ফিরেছিলেন, তখনও তিনি ভারতে অবস্থান করছিলেন। সে ঘটনা আপনারা জানেন যে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তিনি এবং তার বোন শেখ রেহানা তারা দেশে ফিরতে পারেননি। 1981-তে তিনি যখন ফিরেছিলেন সেই দিনটা কিন্তু আগাম ঘোষণা করা হয়েছিল যে অমুক দিন শেখ হাসিনা তার দীর্ঘ 6 বছর ভারতে উদ্বাস্তু জীবন কাটিয়ে তিনি দেশে ফিরছেন। গত বছরের 5 আগস্ট থেকে তিনি এখন দিল্লিতে আছেন। এখন আবার এরকম একটা আলোচনা খুব সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন, এবং শুধুমাত্র যে কিছু ফেসবুক পোস্ট বা ইউটিউবে কিছু লোকের বক্তব্য এরকমটিও নয়, একেবারে প্রাতিষ্ঠানিকভাবে যারা ইউটিউব চালনা করছেন বা বাংলাদেশ নিয়ে যারা রেগুলার ইউটিউব মানে ভিডিও করেন, ইউটিউবার যারা, তাদের মধ্যে বেশ কয়েকজন জনপ্রিয় ইউটিউবার আছেন, তারাও কিন্তু এই নিয়ে অনুষ্ঠান করেছেন। কেউ বিশিষ্ট সাংবাদিকদের সাক্ষাৎকার নিয়েছেন যে শেখ হাসিনা দেশে ফিরছেন। এবং 7 ডিসেম্বর, আমি জানি না কিভাবে এই তারিখটাকে নির্বাচন করা হয়েছে, কিন্তু বলা হচ্ছে যে তিনি 7 ডিসেম্বর ফিরে যাবেন। এখন শেখ হাসিনা ফিরবেন এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, কারণ তিনি বিভিন্ন সময়তে এবং অতি সম্প্রতিও তিনি যে সভা করেছেন সেখানেও ভার্চুয়াল সভাতে তিনি বলেছেন যে আমি ফিরব এবং যত দ্রুত সম্ভব ফেরার চেষ্টা আমি করছি। কিন্তু হাসিনা আজ কাল পরশু কি আগামী মাসে ফিরে যাবেন বা তার পরের মাসে ফিরে যাবেন এরকম কোনো প্রক্রিয়া শুরু হয়েছে কিনা তা আমার জানা নেই। আমি দিল্লিতেও খোঁজ খবর করেছি, এবং আপনারা জানেন যে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি বাংলাদেশের সফররত সাংবাদিকদেরও বলেছেন যে শেখ হাসিনার ফেরার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, বাংলাদেশের প্রস্তাব ভারত সরকারের বিবেচনাধীন আছে। আবার সেই সঙ্গে তিনি বলেছেন যে বিষয়টির সঙ্গে অনেক আইনি বিষয় জড়িয়ে আছে, ফলে খুব দ্রুত উনি ফেরত চলে যাবেন এরকম কোনো সম্ভাবনা অন্তত এখনো পর্যন্ত দেখা দেয়নি। তবে আওয়ামী লীগের একাংশের বক্তব্য যে শেখ হাসিনা তিনি নিজেও দেশে ফিরে যেতে পারেন এরকম কোনো ঘোষণা তিনি দিতে পারেন। সেনাবাহিনী মানে সশস্ত্র বাহিনী তারাও রেহাই পাচ্ছে না। সরকারি তো অবৈধ, ইউনুস তো অবৈধ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা করছেন। তিনি সেনা অভ্যুত্থানের উস্কানি দিয়ে গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য রাখেন। অনলাইনে আওয়ামী লীগ পরিচালিত সব পেজ ও গ্রুপ থেকে তার এই বক্তব্য শেয়ার দেওয়া হয়। আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, আইয়ুব খান, জিয়াউর রহমান সহ সবাই
আওয়ামী লীগকে ধ্বংস করতে চেষ্টা করেছে, পারেনি। আওয়ামী লীগ তো ভেসে আসা দল না। আওয়ামী লীগ কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে আওয়ামী লীগের জন্ম হয় নাই, বা 5 স্টার হোটেলেও আওয়ামী লীগের জন্ম হয়নি। পুরনো কায়দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমালোচনা করে হাসিনা বলেন, জিয়া অবৈধভাবে ক্ষমতা দখলের পর বন্দী 11,000 রাজাকারকে মুক্তি। বিএনপি আর জামাতের শিবিরের কত গুণ! তারা গরু চুরি করে, মানুষের ঘর লুটপাট করে নিয়ে যায়, সব কিছু দখল করে নিয়ে যায়। এই দখল করা, চুরি করা, এই ব্যাপারে তারা যে কত পারদর্শী সেটা এবার দেখতে পাচ্ছেন। অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সম্পূর্ণ নিঃস্ব করে দেওয়া, অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া, মানসিকভাবে পর্যুদস্ত করা, তাদেরকে ধ্বংস করে দেওয়া, এটাই হচ্ছে ডক্টর ইউনূসের এবং এই জামাত, শিবির, বিএনপি এদের একমাত্র লক্ষ্য। ইউনূস যখন সরকার আসে তখনই সে এক টিম তৈরি করে ইউনূস সেন্টারে, তার মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে চক্রান্ত করে সে ক্ষমতা দখল করে। আর এই ক্ষমতা দখল করে সেখান থেকে তার এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে এই যে এক একটা টিম তৈরি করে, 80 জনের টিম, 60 জনের টিম, 40 জনের টিম, সারা বাংলাদেশ থেকে তথ্য নেয় আওয়ামী লীগের নেতাকর্মী কে কোথায় আছে, কে জনপ্রিয়, অতীতে কে ছিল, ভবিষ্যতে কে ছিল, তাদের আত্মীয় পরিবার পরিজন বা বিত্তশালী কারা তাদের সমর্থন করে এখন ওইভাবে তারা নির্যাতন চালিয়ে যাচ্ছে। হিন্দু সম্প্রদায়ের উপর অকথ্য অত্যাচার, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের উপর অত্যাচার। খাগড়াছড়িতে পর্যন্ত কিভাবে একটা 14 বছর মেয়ে রেপ করলো, সেই যে রেপ করলো তাকে গ্রেপ্তার না করে সেখানকার মানুষের উপর গুলি চালালো। কনসার্টের স্লোগান জয় বাংলা উঠলো কেন, সেখানে গুলি করে ছাত্র হত্যা। শ্রমিকরা আন্দোলন করতে গেলে তাদেরকে গুলি করে হত্যা। গোপালগঞ্জে হুকুম দিয়ে, গালি দিয়ে হুকুম দিচ্ছে গুলি কর, সরাসরি গুলি কর। ইউনূস নির্দেশ দিয়েছে, আর তার একজন আছেন ওয়াকার সাহেব, সেও পাঠিয়ে দিল তার সেনাবাহিনী। আমারই হাতে কেনা সেই সজা যা 15টা মাস হয়ে গেছে বাংলাদেশের। এই 15 মাসে কি পরিমাণ সর্বনাশ হয়ে গেছে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করতে পারবেন না। আপনি ভেবেছিলেন যারা জুলাই আগস্টের আন্দোলনকে সমর্থন করেছেন, করেন, এখনো করেন, তারা ভেবেছেন একজনকে নোবেল বিজয়ী একজনকে দায়িত্ব দিয়ে বাংলাদেশকে ইউরোপ আমেরিকা বানাবেন, সিঙ্গাপুর বানাবেন। অথচ গত 15 মাসে বাংলাদেশের একের পর এক সর্বনাশ হতে চলেছে। বাংলাদেশের পাসপোর্ট এই মুহূর্তে একটা অগৌরবের বিষয় হয়ে গেছে। কদিন আগে বাংলাদেশ পাসপোর্ট সূচক বেরোলো 100তম। বাংলাদেশ 35তম অর্থনীতির দেশ। যেসব দেশের অর্থনীতি নেই, জিডিপি নেই, আফ্রিকার অনেক দেশ, সেসব দেশের তুলনায় বাংলাদেশের পাসপোর্ট পিছিয়ে। বাংলাদেশের পাসপোর্টকে কেউ বিশ্বাস করে না, বাংলাদেশের পাসপোর্টকে কেউ ভিসা দেয় না। এসবেরই ধারাবাহিকতায় এবার জাতিসংঘ থেকে আমরা একের পর এক বিতাড়িত হতে শুরু করেছি। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে, আমাদের শান্তিরক্ষী মিশনে একটা খুব বড় অংশগ্রহণ বরাবর থাকে। এটা বলা যায় 1988 সাল। দর্শক, এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আরো ধন্যবাদ জানাই যারা আমাদের বিশ্লেষক এত সময় বিশ্লেষণা করেছেন। দর্শক, আপনারা ভিডিও দেখেছেন, এবারে আপনাদের মূল্যবান মতামতটুকু অবশ্যই জানিয়ে যাবেন। তো দর্শক, আজকের মতো এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।